বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন। ভগবান স্বয়ং আপনার হয়ে লড়বেন। শুনুন, একদিন ভগবান কৃষ্ণ খাবার খাচ্ছিলেন। হঠাৎই তিনি খাবার ছেড়ে উঠে দাঁড়ালেন। দরজা পেরিয়ে পথে বেরিয়ে পড়লেন। খানিক বাদে বিষণ্ণ মনে ফিরে এলেন। এটা দেখে রানী রুক্মিণী অবাক হলেন। তিনি ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে বললেন, প্রভু কি হলো? আপনি খাবার ফেলে ছুটলেন, ফিরেও এলেন, আর এখন আপনাকে অনেক বেশি উদাস মনে হচ্ছে। কি হয়েছে? ভগবান কৃষ্ণ উত্তরে বললেন, আমার এক ভক্ত, এক ফকির পথে ঘুরে ঘুরে একতারা বাজিয়ে আমার নাম কীর্তন করছিল। মানুষেরা তাকে পাগল মনে করে পাথর ছুঁড়ছিল। তার মাথা ফেটে রক্ত ঝরা সত্ত্বেও সে আমার প্রশংসায় মত্ত ছিল। এমন অবস্থায় আমি কি করে চুপ করে থাকতে পারি? তাই তো ছুটে গিয়েছিলাম তার কাছে। রানী রুক্মিণী বললেন, প্রভু আপনি নিশ্চয়ই তাকে সাহায্য করেছেন। ভগবান কৃষ্ণ বললেন, না। আমি যখন তার কাছে গিয়ে পৌঁছালাম, দেখলাম তার হাতেও পাথর। হ্যাঁ, সে একতারা ফেলে হাতে পাথর তুলে নিয়েছে। সে তার নিজের লড়াই নিজেই লড়তে প্রস্তুত। সে যদি ধৈর্য ধরতো, আমার উপর বিশ্বাস রাখতো, তাহলে নিশ্চয়ই আমি তার হয়ে লড়তাম। একদমই। আমাদের সাথে জীবনে এমনটাই হয়। ভগবান কি একটু আমাদের পরীক্ষা নেন আর আমরা অধৈর্য হয়ে পড়ি। না, ধৈর্য হারাবেন না, বিশ্বাস হারাবেন না। তার প্রতি ভরসা রাখুন। হ্যাঁ বন্ধুরা, সত্যি এটাই। যতক্ষণ আপনি তার হাত না ছাড়বেন, ততক্ষণ তিনিও আপনার সাথ ছাড়বেন না।